মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সতী লক্ষ্মী মেয়ের এরম পরিণতি হতে পারে না। দা ভাই তুই শক্ত হ, স্টে স্ট্রং। আমরা সবাই হসপিটালে যাচ্ছি, না আমি হসপিটালে নেই। কোথায় তুই? আমি বাবা বৈদ্যনাথের মন্দিরে যাচ্ছি। বাবা কাউকে ফেরান না। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ তুমি যাও, তার পায়ে হত্যে দিয়ে পড়ে থাকো, উনি কাউকে ফেরান না। তুমি শ্যামলীকে ফিরে আনার জন্য প্রার্থনা করো দাদু ভাই, তুমি প্রার্থনা করো। তাই করবো ঠাম্মি, জানো ঠাম্মি শ্যামলী কি বলেন? শ্যামলী বলেন যে আমাকে নাকি স্বয়ং জমও এসে ওনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। উনি নাকি সামনে শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন। আজকে আমিও তোমাকে কথা দিলাম ঠাম্মি, শ্যামলী কোথাও যাবে না। শ্যামলীকে আমি কোথাও যেতেই দেবো না। দরকার পড়লে স্বর্গ মর্ত পাতাল ঘুরে আমি ওনাকে ফিরিয়ে আনবো। ওনাকে সুস্থ করে আমি বাড়ি ফিরে নিয়ে আসবো ঠাম্মি, আমি কথা দিলাম তোমার, কিচ্ছু হবে না। আমি যাচ্ছি। অনি শ্যামলীর জন্য এতটা কনসার্নড, এত দূর যেতে পারে ও শ্যামলীর জন্য? এত ভক্তি ভরে তো ওকে আগে কখনো মন্দিরে যেতে দেখিনি আমি। আজ শ্যামলীর জন্য অত দূরের মন্দিরে যাচ্ছে অনি। তাহলে কি নিজের অজান্তেই অনি শ্যামলীকে সত্যি ভালোবেসে ফেলেছে? অপ্রতিম, হ্যাঁ, গাড়িটা বার করতো, আমাকেও নিয়ে চলতো ওই মন্দিরে। বড়দাদু, মানে তুমি আবার কেন কষ্ট করে যাবে? এত দূরে মন্দির, তারপর বললে তুমি সারা রাত ঘুমোতে পারোনি। আমি চলে যাচ্ছি। আমিও যাব। আজ শ্যামলীর এই অবস্থা আমার জন্য হয়েছে। আমি অনিকেতের পাশে দাঁড়াবো, মন প্রাণ ঢেলে আমি প্রে করতে চাই শ্যামলীর জন্য। থাক, তুমি অরূপ, তোমাদের কাউকে যেতে হবে না। তোমরা তো ওকে দেখতেই পারো না, শ্যামলীকে তো দেখতেই পারো না। তোমরা তো চাও যে ও যাতে বেঁচে না থাকে। ঠাম্মি, ঠাম্মি, এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ আমি মানছি আমরা অনেকেই শ্যামলীকে পছন্দ করি না, কিন্তু তা বলে এই মেয়েটার আমরা মৃত্যু কামনা করবো, এটা তুমি ভাবলে কি করে ঠাম্মি? করি তো শ্যামলীর মৃত্যু কামনা, নিজের পেট বাঁচাতে, এছাড়ার উপায় বা কি আছে? বাবা বৈদ্যনাথ তো শুনেছে খুব জাগ্রত। অনির ভক্তি যদি শ্যামলীকে আবার টেনে ফিরিয়ে আনে পৃথিবীতে, তাহলে তো আমার মহাবিপদ। না না, সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। আচ্ছা, তোমরা কি কেউ মন্দিরে যাবে? আমি যেতে চাই। অরুদা, তুমি একটু আমাকে ড্রপ করে দেবে প্লিজ, নইলে অনুশোচনায় আমি মরে যাব। আমি তো যাবই, আমার ছেলেটার মাথার ঠিক নেই, আমাকে এখন ওর সাথে থাকতে হবে। চল প্রতি, বাবা কাকিমা আপনারা বাড়িতেই থাকুন। আমি তো যাবই, মেয়েটার জন্যই আমি যাব। তোরা যা, আমি ব্রোকে বলে আসছি। কেঁদো না ঠাম্মি, এসো এসো, সব ঠিক হয়ে যাবে, এসো এসো। ডক্টর,
অপারেশন ফেল করেছে, হার্টের র্যাপচারটা আবার রিভাইভ করেছে, ব্রেনের অক্সিজেনও যাচ্ছে না। বাড়ির লোকদের খবর দিন, আর কিছু করার নেই। যখন তখন ওনাকে আমরা হারাবো। ওকে একটা লাস্ট ট্রাই করা যেতে পারে। আপনি ব্লাড ক্লটের ইঞ্জেকশনটা তৈরি করুন আর ওনাকে ভেন্টিলেশনে দেওয়ার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। শ্যামলী চোখ খুলুন। শ্যামলী কি হচ্ছে আপনার? শ্যামলী চোখ খুলুন। শ্যামলী চোখ খুলুন। ওনার এখন যা শারীরিক কন্ডিশন তাতে একমাত্র মিরাকেলই পারে ওনাকে বাঁচাতে। কেন করলে এটা? কি চাও তুমি? শ্যামলী তো তোমার পরম ভক্ত, ও তো তোমার পুজোয় কোনোদিন কোনো ত্রুটি রাখেনি, তাহলে ওর সাথে কেন করলে এটা? উত্তর দাও। কেন করলে ওর সাথে এটা? কি চায় একটা নিঃস্বার্থ মানুষ যে শুধুমাত্র আমার পরিশ্রমের টাকা বেহাত হবে না বলে গুলি খেলো, আর তুমি সেটা হতে দিলে। এত বড় ক্ষতি তোমার চোখের সামনে তোমার পরম ভক্তের হয়ে গেল, তুমি কিচ্ছু করলে না। আজকে ওখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি কিচ্ছু করছো না। কেন বলো? কিসের জন্য? কেন এত কষ্ট দিচ্ছ? উত্তর দাও মহেশ্বর, তোমাকে উত্তর দিতেই হবে। কি চেয়েছিল মেয়েটা? এক টুকরো সংসার, একটু ভালোবাসা, তো কিছু চাইনি। আরে আমি ভালোবাসতে পারিনি, সে দোষ তো আমার, সে দায় তো ওর নয়। শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? তোমার যদি প্রাণ নিতেই হয় তুমি আমার প্রাণ নাও। ওকে সুস্থ করে দাও বাদশা। তুমি এটা করতে পারো না। তোমাকে ওকে আমার কাছে, আমার পরিবারের কাছে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।